জুলাই সনদ নিয়ে দীর্ঘ আলোচনা এবং কমিশন গঠন পরিবর্তী, সেখানে মতভিন্নতার জায়গাগুলো এবং মতৈক্যের জায়গাও আছে, অনেক বড় আকারে মতৈক্যের জায়গা আছে, কিন্তু কিছু কিছু বিষয়ে খুবই মতভিন্নতা আছে। বিশেষ করে এনসিপির কথা যদি আপনি বলেন, আজকে একটি কিন্তু প্রধান শিরোনাম হিসেবে যেটি এসছে যে ভোটের আগে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন তারা চায় এবং প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে, কোন পদ্ধতিতে এই সনদের সকল বিধান, নীতি, সিদ্ধান্ত সংবিধানে সংযুক্ত করতে হবে, যদিও বিএনপি এটির সাথে একমত নয়। কি অবস্থায় আসলে আছে এবং নির্বাচন যেহেতু মোটামুটি একটা সময়সীমা আমরা পেয়ে গেছি এবং নির্বাচন কমিশন প্রস্তুতিও নিচ্ছে, জুলাই সনদ কোনো বাধা হয়ে দাঁড়াবে কিনা বা এটি লেন্দি হবে কিনা নির্বাচনের জায়গা? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচকের শুভেচ্ছা। একেবারে টু দি পয়েন্টে আসি। জুলাই সনদটা আমাদের এখানে প্রয়োজন। আমাদের এখানে রাজনীতিতে যে ধরনের বিভাজন, রাজনীতিতে যে অবিশ্বাস এবং রাজনীতির পরতে পরতে যে অন্ধকার, এগুলো দূর করার জন্য আমাদের একটা মোটামুটি সবার নির্দিষ্ট কতগুলো জায়গায় একটা ঐক্যমতের জায়গায় আসা প্রয়োজন। বাংলাদেশের রাজনীতিতে অনেকগুলো নেগেটিভ উদাহরণ আপনি দিতে পারেন। জুলাই অভ্যুত্থানের পর একটা পজিটিভ দিক হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো মুখ দেখা দেখি বন্ধনা তারা বসছে। আমাদের এখানে অনেক আগে এই ধরনের বৈঠক হতো, আপনার মনে আছে মান্নান ভূঁইয়া এবং আব্দুল জলিলের নিষ্ফল যে দিনের পর দিন যে বৈঠক, সেখান থেকে একটা অগ্রগতি হচ্ছে যে অনেকগুলো বেসিক পয়েন্টে তারা এক জায়গায় এসেছেন। তবে হঠাৎ করে যেটা দেখা যাচ্ছে, জুলাই সনদের নামে বাংলাদেশের সংবিধানকে কিছুটা গুরুত্বহীন করে ফেলা এবং অনেক দিন ধরে যেটা বলা হচ্ছিল যে আমাদের মুক্তিযুদ্ধের কাউন্টার হিসাবে, প্যারালার হিসাবে 24-এর গণ অভ্যুত্থানকে একটি অংশ এটিকে এস্টাবলিশ করতে চায় এবং যারা চাইছে তাদের একটা অসৎ রাজনীতি আছে। বিশেষত মুক্তিযুদ্ধের সময় যে পরাজয়, সেই পরাজয়ে গ্লানি ভোলার জন্য এখানে দ্বিতীয় মুক্তিযুদ্ধ ইত্যাদি ইত্যাদি এই কথাগুলো বলার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, পৃথিবীতে অসংখ্য মুক্তিযুদ্ধ হয় না? আবার যদি এখানে ফ্যাসিবাদ আসে, তারা যদি আবার পালিয়ে ভারতে চলে যায়, তারা যদি আবার পালিয়ে কাছের মিয়ানমারে চলে যায়, তাহলে সেটা কি তৃতীয় মুক্তিযুদ্ধ হবে? তাহলে পৃথিবীর একটা দেশে বারবার এই যে কথাগুলো বলা, এই কথাগুলো বলার পেছনে একটা অসৎ উদ্দেশ্য কাজ করছে। এবং দেখা যাচ্ছে যে ঐক্যমত্যের কমিশন যেটা, তারাও এদের পারপাসটা সার্ভ করছে। তারা যে প্রস্তাবনাগুলো নিয়ে এসেছে এবং ইতিমধ্যেই বিএনপি, বাংলাদেশের রাজনীতির সব থেকে বড় স্টেক হোল্ডার যারা, এবং এর সঙ্গে বাম দলগুলো, তারা তাদের আপত্তির জায়গা জানিয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, 24-এর গণ অভ্যুত্থান একটা 1.5 দশকের স্বৈরাচারী সরকার, খুনি সরকার, লুটেরা সরকার তাকে বিদায় করেছে, তাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। কিন্তু এই গণ অভ্যুত্থান কখনোই 71-কে ঢেকে দেওয়ার জন্য ত্রিপল হিসাবে ব্যবহার করা যাবে না। আমরা এখানে দেখেছি মুক্তিযুদ্ধের চেতনার নামে আওয়ামী লীগ যেমনিভাবে তার সমস্ত দুষ্কর্মকে মুক্তিযুদ্ধ দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করেছে, এখন আরেকটি পক্ষ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, যে যুদ্ধটা জনযুদ্ধ ছিল, যে যুদ্ধটার আওয়ামী লীগের কোনো আপোষ, তাদের কোনো ভুলের জন্য মুক্তিযুদ্ধ নিজেই কখনো আসামির কাঠগড়ায় দাঁড়ায় না, অথচ আওয়ামী লীগের ভুলকে মুক্তিযুদ্ধের কাঁধে চাপিয়ে দিয়ে, লক্ষ লক্ষ যোদ্ধার কাঁধে চাপিয়ে দিয়ে, 30 লাখ শহীদের কাঁধে চাপিয়ে দিয়ে, ধর্ষিতা মা বোনের কাঁধের উপরে চাপিয়ে দিয়ে একটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তার বিরুদ্ধে যেটি বললাম, বিএনপি। শরীফ ভাই, একটুখানি আর একটু পরিষ্কার হই, এই যে একটি পক্ষের কথা আপনি বলছেন এবং জুলাই অভ্যুত্থানের ক্ষেত্রে আপনি ক্রেডিট নেওয়ার জায়গায় যদি বলেন রাজনৈতিক দলগুলোর, আপনি নিশ্চয়ই পরিষ্কার কারা কি সম্মুখভাবে কারা ছিল, পেছন থেকে সবচাইতে বেশি শক্তিশালী কারা ছিল, এই বিষয়গুলো নিয়ে তো ক্রেডিট নেওয়ার বিষয় আছে। এবং তারা যদি মনে করে যে তাদের যেহেতু জনগণের সামনে যদিও সেটি প্রকাশিত ছিল না যে কারা আসলে এর মূল শক্তি ছিল, এবং তারা যদি মনে করে যে জনগণ আসলে এইরকমটাই চায় যে কারণে জুলাই অভ্যুত্থান সফল হয়েছে, সেটি কি তাদের ভ্রান্ত ধারণা? অবশ্যই জনগণ যে চায় তার ইন্ডিকেটরটা কি? এই গণ অভ্যুত্থানে যে রিক্সাওয়ালা নেমেছিল, তারও তো একটা চাওয়া ছিল, তার স্টেকটা কোথায়? এই গণ অভ্যুত্থানে একজন অসংখ্য হাজার হাজার মা রাস্তায় নেমে এসেছিল, সেই মায়েদের জন্য আপনি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারেননি। এই গণ অভ্যুত্থানে গার্মেন্টস শ্রমিকরা প্রথমে কারফিউ ভেঙেছিল প্রেস ক্লাবের সামনে থেকে, আপনি তাদের স্টেক এনশিওর করতে পারেননি। শুধুমাত্র
একটা দল তার ভূমিকা কি ছিল, গোপনে কি ছিল, প্রকাশ্যে কি ছিল, এইটার কারণে কেবলমাত্র তাদেরকে, আপনি শহীদের তালিকা যদি দেখেন, বিএনপির শহীদের সংখ্যা বেশি। এই গণঅভ্যুত্থানটি যে দমন পীড়নের উপরে গড়ে উঠল, তার যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনে বিএনপির একটা বিরাট ভূমিকা ছিল, অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোর ভূমিকা ছিল, জামাতের ভূমিকা ছিল, বামপন্থীদের ভূমিকা ছিল। কিন্তু আপনি এখানে এসে সবার ভূমিকাকে আপনি ছুঁড়ে ফেলে দিয়ে, আপনি কারো ভূমিকাকে গুরুত্ব না দিয়ে আপনি বলার চেষ্টা করছেন যে এই কাজগুলো আমি একাই করেছি। এই কথাটা যে দলের কথা আপনি বলছেন, যে বাকি যে দলগুলো আছে, বৃহৎ দলও আছে, তারা কি সেইভাবে আসলে ক্লেম করতে পারছে না, বা কোনোভাবে কি কম্প্রোমাইজ করছে মূল ইস্যুতে? আপনার মনে হয় এটা প্রথমত মুক্তিযুদ্ধের জায়গা, আমার যে অবস্থান তো নেওয়ার কথা। আমার যে জায়গাটা, আমি যেটা মনে করি যে এই জায়গাটায় বিএনপি কোনো কোনো সময়ে তাকে একটা ইলেকশনের বিষয়টি মাথায় রাখতে হচ্ছে, কতগুলো দায়িত্বশীল ভূমিকা তাকে পালন করতে হচ্ছে। এনসিপি এখনো নিবন্ধন পায়নি যে রাজনৈতিক দলটি, সে প্রতিদিন বলছে নির্বাচন বয়কট করব। কিন্তু নিশ্চয়ই বিএনপি বা অন্য যে নিবন্ধিত যে দলগুলো আছে, তারা কোনো বিষয়ে আপনার সাথে দ্বিমত হলেই বলার সুযোগ নেই যে নির্বাচন বয়কট করব। কারণ এই গণঅভ্যুত্থানের আলটিমেট একটা বড় টার্গেট ছিল একটা নির্বাচিত সরকার, একটা গণতান্ত্রিক সরকার, এবং সেটি অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে এটি এনশিওর হবে। এনসিপি যা চাইছে সেটি দিতে হবে। এই ধরনের একেবারে ছোটবেলায় মানুষ মামা বাড়ি গিয়ে মানুষ যেভাবে আবদার করত, আমটি পেড়ে না দিলে আমি ভাত খাবো না, তারপরে মেলায় না গিয়ে নিয়ে গেলে আমি গোসল করবো না, সুতরাং সেই কারণে NCP র যে শক্ত আয়োজনগুলো, অবস্থানটা নিচ্ছে না। একদিকে ক্রমশই তারা নানা ধরনের বিতর্কে জড়িয়ে পড়ছে, তাদের অ্যাক্টিভিটিগুলো প্রশ্ন তৈরি হচ্ছে, তারা প্রতিদিন আমেরিকার রাষ্ট্রদূতের সঙ্গে দল বেঁধে গিয়ে বৈঠক করার ভেতর থেকে। বাংলাদেশের রাজনীতিতে আমরা গত 15 বছর যে সমালোচনাটা করেছি, যে আমাদের এখানে ভারতের অতিরিক্ত নাক গলানোর যে প্রতিবাদটা আমরা জানিয়েছি, ঠিক আমরা নিশ্চয়ই সেখান থেকে আপনি আমেরিকার সাথে, পাকিস্তানের সাথে, চায়নার সাথে সেটি নিশ্চয়ই অতিরিক্ত দহরম মহরম করবেন, যেগুলো প্রশ্ন তৈরি করে, সেটি আমরা চাইনি। আমরা এখানে ভারতের আধিপত্য চাইনি, তার মানে এই না যে আমরা আমেরিকার আধিপত্য অন্য চেয়েছি। কোনো দেশে, জি। আমরা বাংলাদেশের জনগণের আধিপত্য চেয়েছি, জি। কিন্তু দেখা যাচ্ছে আমাদের সেই প্রত্যাশাটা অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে।